বাঁচান, হেল্প মি। কি বলবেন মা, তুমি এখানে? এখন কি সুস্থ বোধ করছো মা? হ্যাঁ। কি হয়েছে বলো তো, তুমি কেন এই জঙ্গলের মধ্যে? আমি জানি না, আমাকে কিছু লোক ব্ল্যাকমেল করে এখানে নিয়ে আসে। তারপর কি হয়েছে আমার আমার কিচ্ছু মনে নেই। তুমি উঠো, নাও একটু পানি খাও। একটু খাও, তুমি উঠো। যেতে পারবো না হেঁটে? হ্যাঁ। আসো। বসো। এই মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছে? এই মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছি মানে? এসব আপনি কি বলছেন? আপনি এই মেয়েকে চিনেন? না, চিনি না। আপনি চিনেন না, জানেন না, এই মেয়েকে নিয়ে বাসায় আছেন মানে কি বুঝতে পারছেন? আমি মেয়েটা এখানে অসুস্থ হয়ে পড়েছিল, আমি এই দিক দিয়ে গাড়ি পার্কিং করতে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম বাঁচাও বাঁচাও করে চিৎকার। তখন আমি নেমে যে দেখি মেয়েটা সেন্সলেস। তারপরে আমি আমার গাড়ি থেকে পানি নিয়ে তার মাথায় পানি ঢাললাম। শোনেন, আপনি যে মিথ্যে বলছেন সেটা আমি বুঝতে পেরেছি। একটা মানুষ যখন মিথ্যে বলে তখন সে স্পষ্ট কথা বলতে পারে না, যেটা আপনি করছেন। আপনি সত্যি করে বলেন এই মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছেন। আর আমি আপনাকে ফলো করছিলাম, আপনি মেয়ের সাথে ভিতরে কি করেছেন আমি কিন্তু সব দেখেছি। গাড়ি থেকে মেয়েকে নামান। মা একটু নিয়ে আসো তো, দেখো তো মা ও কি বলছে। আরে কে আপনি? আমি তো আপনাকে চিনি না, আর এইভাবে আমাকে ধরছেন কেন? এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনো না মানে? আমি তো তোমাকে এই জঙ্গল থেকে উদ্ধার করলাম। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি ওনার সাথে কি করেছেন আমি কিন্তু সব দেখেছি, এবং আমি অনেকক্ষণ ধরে আপনাকে ফলো করছিলাম। আপু জানেন উনি কি করেছে আপনার সাথে? আমি দেখাচ্ছি ভিডিও করে। ভাইয়া প্লিজ আপনি আমাকে বাঁচান। এই লোকটা হয়তো আমাকে কিছু একটা করেছে, আমাকে আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসছে। ওর মনে হয় অন্য কোনো ধান্দা আছে। আপনি পুলিশকে ডাকুন। দাঁড়ান, আমি এখনই ফোন দিচ্ছি পুলিশকে। দাঁড়ান, আপনি কে? আমি আমার পরিচয় দিচ্ছি। তার আগে বলুন, আপনি কি ওনাকে চিনেন? জি না। আপনি ওনাকে চিনেন? না, আমিও ওনাকে চিনি না। আপনি ইনাকে চিনেন? জি না। আপনি ওনাকে চিনেন? না, আমি চিনি না। আপনারা কেউ কাউকে চিনেন না, অথচ এখানে একটা বিশাল ঝামেলা বাঁধিয়ে দিলেন। আর ভাই আপনি জানেন উনি মিথ্যে কথা বলছে। উনি কি করছে আমি আপনাকে বলি। দাঁড়ান, আপনি কি বলবেন? আমি আপনাকে বলছি, আমার কাছেও একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখেন। আচ্ছা শোন, আজকে এমন একটা প্র্যাঙ্ক করতে হবে যেটা ছাড়ার সাথে সাথে আমরা ভাইরাল। প্র্যাঙ্ক? ঠিক আছে, নিশ্চয়ই কোনো ভালো মানুষকে তোরা বিপদে ফেলবি। ঠিক আছে, তোদেরকে নিয়ে এবার আমি প্র্যাঙ্ক করব। ঠিকই বলেছিস, যাতে আদ্রিতা সোনিয়া ভাইরাল হয়ে যায় আর রাকিব। একদম ঠিক। কি করা যায় বলতো? ওই দেখ গাড়ি আসছে, চল আটকাই। আচ্ছা শোন, তাহলে একটা কাজ করি। আমি এখানে চিৎকার করব, বাঁচাও বাঁচাও বলে। উনি যখন আসবে আমি অজ্ঞান হওয়ার গান করব। ঠিক আছে, আর আমি ওখান থেকে ভিডিও করবো। ওকে? হেল্প মি! আরে আঙ্কেল, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে আমরা দুজন মিলে একটা প্র্যাঙ্ক করছিলাম। হ্যাঁ আঙ্কেল, এটা আমাদের একটা প্র্যাঙ্ক ছিল, আমরা ভুল করে ফেলছি। এরকম প্র্যাঙ্ক আমরা আর কোনদিনও করব না। চুপ থাকুন। আপনারা প্র্যাঙ্ক করতে গিয়ে একটা ভদ্র মানুষকে এভাবে বিপদে ফেলতে আপনাদের লজ্জা করে না? আচ্ছা আঙ্কেল, আমরা আর কোনোদিন এরকম করবো না, ক্ষমা করে দিন। না আঙ্কেল,
এদেরকে ক্ষমা করে না দিয়ে পুলিশে দিয়ে দেন। থাক বাবা, ওরা তো আমার ছেলে মেয়ের মতোই, একটা ভুল নয় করেই ফেলেছে। কিন্তু মা, তুমি একটিবার কি চিন্তা করেছো? বাবা, তুমি একবার কি ভেবেছো যদি এই সমস্যাটা তোমার বাবার সাথে হতো, তাহলে তোমার পরিবারে তুমি কিভাবে মুখ দেখাতে পারতে? তুমি বা কিভাবে মুখ দেখাতে পারতে? আর সমাজে তোমার বাবাই বা কিভাবে মুখ দেখাতে পারতো? শোনো মা, পৃথিবীতে সবকিছু নিয়ে মজা করা যায় না। যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম।